বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ছেলেদের যে পার্টস আছে সের মধ্যে কিন্তু হার্ডনেস কমে যায়, ইডির প্রবলেম হয়, ইচ্ছা শক্তি কমে যায়, আর তার সাথে সাথে কিন্তু তাকাতও কমে যায়। কেন? তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের যে টেস্টোস্টেরন আছে সেটা কিন্তু লো হতে থাকে, আর শরীরে ব্লাড সার্কুলেশন কমে যায়। তার জন্য কিন্তু তাদের ইডির প্রবলেম হয়, হার্ডনেস আসে না, তাকাত কমে যায়, ইচ্ছা শক্তি কমে যায়। এখন বলি এমন কি আছে যেটা খেলে 50 বছর বয়সেও, 40 বছর বয়সেও তারা 25 বছর বয়সের মতো ইয়ং থাকবে, তাদের পার্টস অনেক শক্ত থাকবে, তাদের তাকাত এসে যাবে, তাদের সবকিছু ভরপুর মাত্রাতে পাবে। আগে বলি এই যে ইডির প্রবলেম হয় এটা কেন হয়? কেন কি? বয়স বাড়ার সাথে সাথে তাদের ব্লাড সার্কুলেশন কমে যায়, ফলে তাদের যে পার্টস আছে তার মধ্যে কিন্তু সোয়েলিং এসে যায় আর ব্লকেজও এসে যায়। তার কারণে কিন্তু এই পার্টস এর মধ্যে এইসব প্রবলেম হয়। এখন বলি এমন একটা জিনিস আছে যেটা কি খেলেই আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন, অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এই যে এটা হচ্ছে সজনে ডাঁটা। এই সজনে ডাঁটার মধ্যে কি থাকে? এই সজনে ডাঁটার মধ্যে আছে ক্লোরোজেনিক অ্যাসিড, যেটা আপনাদের টেস্টোস্টেরনকে বুস্ট করবে। আর টেস্টোস্টেরন যদি ভালো থাকে তাহলে এইসব প্রবলেমগুলো আর থাকবেই না। তার সাথে সাথে এটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি, যেটা কিন্তু ব্লাড সার্কুলেশনকে একদম প্রপারলি করে। ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে, হার্ট ভালো থাকবে, হার্ট ভালো থাকলে আপনাদের সবকিছু ভালো হবে। আর এর মধ্যে যে ক্লোরোজেনিক অ্যাসিড আছে সেটা কিন্তু অ্যান্টি এজিং এরও কাজ করে, যেটা বয়স বাড়ার সাথে সাথে যৌবন ক্ষমতাকেও ধরে রাখে। মানে আপনার কিন্তু বুড়াপাকে আসতে দেয় না, আপনাদের যে এজিং সিস্টেম আছে সেটাকে ধরে রাখে, স্টপ করে রাখে, বুড়াপা আসতে দেয় না। তার সাথে সাথে স্কিনও গ্লো করে। যতই আপনার বয়স হোক না কেন আপনি কিন্তু ইয়ং এর মতন দেখাবেন। তার সাথে সাথে শরীরে যে নতুন সেলস আছে সেগুলোর কিন্তু তাকাত বাড়িয়ে তোলে। এর মধ্যে আছে প্রোটিন আর ফাইবার। এখন বলি এটা খেলে কি কি আপনি ভিটামিন পাবে। এর মধ্যে আছে প্রোটিন, ফাইবার। বয়স বাড়ার সাথে সাথে প্রোটিনের অনেক প্রয়োজন, তো এটা খেলে কিন্তু আপনি কিছু পরিমাণে প্রোটিনও পেয়ে যাবেন। আর আছে ভিটামিন সি আর ভিটামিন এ। এই সজনে ডাঁটার সাথে সাথে আপনারা কিন্তু সজনে পাতাও খেতে পারেন। এখন বলি কারা খাবেন কারা খাবেন না, কোয়ান্টিটি কতটা খাবেন, কিভাবে খাবেন। ফার্স্ট বলি কারা খাবেন না। যাদের অ্যাসিডের প্রবলেম আছে তারা খাবেন না, আর যাদের লো বিপি আছে তারাও খাবেন না। হ্যাঁ, কিছুটা পরিমাণ খেতে পারেন, মাসে একবার অল্প, কোনো প্রবলেম নেই, বাট অ্যাভয়েড করাই ভালো। তবে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নিলে খুব ভালো হয়। আর যাদের পেটের প্রবলেম আছে তারাও কিন্তু খাবেন না। এখন বলি কারা খাবেন। যাদের বিপি হাই আছে তারা খেলে বিপি কন্ট্রোলে এসে যায়, তাই যাদের হাই প্রেশার আছে তাদের খেলে কোনো প্রবলেম নেই। বাকি সবাই মোটামুটি খেতে পারে, শুধু যাদের অ্যাসিডিটি আছে তারা অ্যাভয়েড করাই ভালো। এখন বলি এটা কি করে খেতে পারেন। সবজি বানিয়ে খেতে পারেন, বয়েল করে স্যুপের মতন খেতে পারেন, যেমন ডালের সাথে দিয়েও খেতে পারেন। এছাড়া সজনে যে পাতা আছে সেটা ফ্রাই করে, যারা সবাই সেটা ফ্রাই করে খেতে পারেন, বয়েল করে খেতে পারেন। আর কাঁচা পাতাটাকে জুস করে অল্প পরিমাণে জল দিয়ে জুস করে জুসটা চিপড়িয়ে 1 কাপের মতন খেয়ে নিতে পারেন। আপনাদের কিন্তু অনেক কাজে দেবে। এই যে ইডির সমস্যা, এই যে আপনাদের যে পার্টস আছে সেটা যে ব্লকেজ আসা, পার্টস যে শুকিয়ে যাচ্ছে, পার্টস দাঁড়াচ্ছে না, অনেক প্রবলেম হয়, সব প্রবলেম কিন্তু আপনাদের সলভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা দারুণ ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।